আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন নিল জাসসাসে ছোট্ট করে একটা ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করার অনেক দিন আগে ইয়ামান দেশের নসরানী, কথাগুলো মনে রাখবেন, ইয়ামান দেশের নসরানী এক বেয়াদব বেওকুফ বাদশা ছিল। তার নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীর লিখেন। এই বাদশার নাম হলো ইউসুফ জুনওয়াস। বাদশা ইউসুফ জুনওয়াস ঘোষণা করল, এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দেওয়া যাবে না, এই দেশের ভিতরে আল্লাহর তাওহীদের কথা বলা যাবে না, এই দেশের ভিতরে রাসূলের রিসালাতের কথা বলা যাবে না। যে ব্যক্তি নজরানে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, রাসূলের রিসালাতের দাওয়াত দিবে, ইসলামী আন্দোলন করবে, তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলেন মৃত্যুদণ্ড। এই কথা শুনবার পরে কেউ আর দাওয়াত দেয় না, কেউ দেশের ভিতরে তাওহীদের দাওয়াত দেয় না, ইসলামের দাওয়াত দেয় না। এইভাবে চলে গেল 2 যুগ। কয় যুগ? 2 যুগে 6 বছর, 12 বছর। কত বছর? তাহলে ঘুমে নাই, বুঝে গেছে। 2 যুগে কয় বছর? দীর্ঘ 24টা বছর চলে গেল। 24 বছর যাওয়ার পরে বাদশা বৃদ্ধ হয়ে গেল। চিন্তা করলো, আমি যদি মরে যাই, কোনোভাবে এই দেশের ক্ষমতা কালিমাওয়ালা কোরআনওয়ালাদের হাতে চলে যায়, যাদেরকে এই দেশে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে এই দেশে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবে যদি তাওহীদওয়ালা কালিমাওয়ালা মুসলমানদের কাছে এই দেশের শাসন ক্ষমতা চলে যায়, ওদেরকে নির্যাতন করেছি, আঘাত করেছি, ওদেরকে কত কষ্ট দিয়েছি, ওদের হাতে যদি কোনোভাবে ক্ষমতা যেতে পারে, তাহলে আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার। বাদশা ইউসুফ জুনওয়াস বুঝতে পারল, এই দেশে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবে যদি ক্ষমতার পালা বদল হয়, মোল্লা মৌলবীদের কাছে ক্ষমতা চলে যায়, এদেরকে যে নির্যাতন করছি আমাকে তো মেরে ফেলবে। বাদশা ইউসুফ জুনওয়াস চিন্তা করে চলে গেল জামানার সবথেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়। আপনি কি আমাকে ওই ব্যবস্থা করে দিতে পারবেন? বিনিময়ে তুমি যা চাইবা তাই তোমাকে দেব। জাদুকর বলতেছে, বাদশা, আমি যা চাইবো তুমি কি তাই দিবা? অবশ্যই তোমাকে দিব। এবার জাদুকর বলছে, বাদশা, আমি এমন একটা কৌশল তোমাকে শিক্ষা দেব, তুমি যদি সেই কৌশলকে তোমার দেশে বাস্তবায়ন করতে পারো, তাহলে যতদিন তুমি বাঁচবা তুমি ক্ষমতায় থাকবা, তুমি মরে গেলে তোমার ছেলে, ও মরে গেলে তার ছেলে, যুগের পর যুগ পরিবার থেকে চলবে, দুনিয়ার কেউ সুযোগ পাবে না। বাদশা বলতেছে, আমি তো তাই চাই।
এবার জাদুকর বলছে, তাহলে শোনো বাদশা ইউসুফ নওয়াজ, আপনি যদি তা চান তাহলে আপনি দেশে চলে যান। আপনি দেশে গিয়ে দেশের ভিতর থেকে শিক্ষিত প্রত্যুৎপন্নমতি একটা ভালো যুবককে, ব্রেইনওয়ালা একটা যুবককে তুমি আমার কাছে দিবা, এর মাধ্যমে তুমি তোমার দেশের ক্ষমতায় থাকতে পারবা। বাদশা ইউসুফ নওয়াজ ডাক দিয়া বলছে, জাদুকর, একটা মাত্র যুবক যদি তোমাকে দেই, এই যুবকের মাধ্যমে আমার দেশের ক্ষমতায় আমি থাকবো, কেউ সুযোগ পাবে না, তা কেমনে আমি বুঝি না। জাদুকর ডেকে ডেকে বলছে, বাদশা তাহলে শোনো, একটা মাত্র শিক্ষিত যুবক তুমি যদি আমাকে দিতে পারো, এই যুবককে আমি ট্রেনিং দিব, এই যুবককে আমি প্রশিক্ষণ দেব, আমার মতো বড় জাদুকর বানাবো, আমি তাকে ট্রেনিং দিয়া প্রশিক্ষণ দিয়া কৌশল শিখাবো, আমি আমার মতো বড় জাদুকর বানাইয়া আপনার দেশের যুবকটাকে ছেড়ে দিব। এই যুবক আপনার দেশে যাওয়ার পরে আমার মতো বড় জাদুকর হয়ে যখন আপনার দেশে যাবে, যাওয়ার পরে জাদুর বিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বন্ধে বন্ধে ঝগড়া লাগাইয়া দিবে, পরিবারে মারামারি লাগাইয়া দিবে, পীরে পীরে মারামারি, আর হুজুরে হুজুরে ঠেলা ঠেলি। কথা কন, কয়মন শিক্ষা দিয়ে আমি দিমু এই যুবকরে, দেশে গিয়া শুধুমাত্র এটা প্রয়োগ করলে হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে ঠেলা ঠেলি, ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, ওরা নিজেরা মারামারি করবে, আপনার বিরুদ্ধে লাগবার মতো টাইমই পাবে না। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে নাই, আছে? হ্যাঁ, কি কর? তাহলে তাফসীর ঠিক আছে, ঠিক আছে নি? হুজুরে হুজুরে মারামারি আসেনি? কয়ে হুজুর কে লম্বা টুপি মানা যাবে না, এর গুল টুপি, এর সবুজ টুপি, এর লাল টুপি, ও কাফের, ও ইহুদি, ও নাস্তিক। তো মুসলিম গেলে কই? সব ফতোয়া দিয়ে দিচ্ছে। আমার বন্ধুগণ, কথাগুলো শোনো, যুবক তোমাদেরকে মোটিভেট করছি, তোমাদেরকে কনভিন্স করে ইসলামী আন্দোলন কেমনে করতে হয়, কেমনে দ্বীনের দাওয়াত দিতে হয়, আজকে এখান থেকে শিখে যাইবা ইনশাআল্লাহ। শোনো কি বলতে চাই আমার বন্ধুগণ, বাদশা কই এমন কাজ হইলে তো হইছে। আমার মুসলমান বন্ধুগণ, বাদশা নিজের দেশে আসলেন নজরানি, গোটা দেশ গোয়েন্দাদের মাধ্যমে তালাশ করে একটা যুবককে পাইছে। এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ ডাক দিয়ে বলছে, যুবকরে, ও আব্দুল্লাহ, তুমি জাদু বিদ্যার মাধ্যমে আমার দেশে মারামারি লাগাইয়া দিবা, আমার দেশে পিটাপিটি লাগাইয়া দিবা, তুমি বিনিময়ে যা চাইবা তাই পাইবা। বিদেশে গিয়া কৌশল শিখবা, কেমনে দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিতে হয়, কেমনে হুজুরদেরকে আলাদা রাখতে হয়, কেমনে যুবকদেরকে দিন থেকে সরাইয়া রাখতে হয়, ওগুলা শিখে তুমি প্রয়োগ করে যদি বাস্তবায়ন করতে পারো, বিনিময়ে আমার দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব। কন্নাউজুবিল্লাহ, দেশ বিক্রি করে দেবে, এরপরও ক্ষমতায় টিকে থাকতে চায় এমন স্বৈর শাসক এই পৃথিবীতে আছে। আমার বন্ধুগণ, দুটা রিওয়ায়াত আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে দুটা রিওয়ায়াত। কেউ বলেছেন এই যুবক আব্দুল্লাহ প্রতিদিন জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য চলে গেছে, 6 মাস পরে যুবক বড় জাদুকর হয়ে দেশে আসতেছে, বিশাল জাদুকর, প্রশিক্ষণ নিয়েছে কেমনে মারামারি লাগায় দেওয়া যায়, কেমনে দ্বীনকে মুছে দেওয়া যায়, কেমনে ইসলামী আন্দোলনকে বন্ধ করা যায়, তা শিখে আসছে নজরানে যুবক আব্দুল্লাহ। কথা বুঝতেছেন আমার?
না শুধু শুনতেছেন, কিছু বুঝেন নাই মনে হয়? বুঝেননি? বিদেশে কেমনে শিক্ষা কইরা আইসা মানে যে কোনো দেশের ভিতরে কেমনে শয়তানি লাগাতে হয় না, বুঝেন না মনে হয়? সবাই বুঝছেন? চালাক আছেন দেখা যায়। আমার বন্ধুগণ শোনো, যুবক আসছে, বিশাল জাদুকর, তার কৌশল মিশন একটাই, দেশ থেকে ইসলামকে মুছে দিবে, দেশ থেকে তাওহীদকে মুছে দিবে, দেশ থেকে রিসালাতকে মুছে দিবে, দেশ থেকে ইসলামী আন্দোলনকে মুছে দিবে। ঠিক না? বাদশা আর এবং এই যুবকের কৌশল। আমার বন্ধুগণ, যুবক যখন দেশে পা দিল, বাদশার দরবারে যায়, দেখা করবার জন্য যায়। বাদশা, আপনি আমার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন দেশ থেকে কালিমাওয়ালাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। আমি কৌশল শিখে এসেছি জানাবার জন্য বাদশার দরবারে যুবক যায়। রাস্তায় যাওয়ার পথে কিছু দূর গিয়ে চৌরাস্তার মোড়ে দেখে মাথায় পাগড়ি, পরনে সুন্দর লিবাস, একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল। এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দেওয়া নিষেধ, এই দেশের ভিতরে তাওহীদের দাওয়াত দেওয়া নিষেধ। এই মুরব্বী গাছের গোড়ায় বসে বসে কিসের দাওয়াত দেয়? যুবক এসে জিজ্ঞাসা করে, বাবা আপনি এখানে কি করেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবকরে, আমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। যুবক ডেকে ডেকে বলছে, বাবা আপনি কি জানেন না এই দেশের বাদশা নিষেধ করেছে, এই দেশে কোনো কালিমার দাওয়াত চলবে না, আপনি কেন দেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবকরে, বাদশা নিষেধ করেছে আর আমার আল্লাহ আসমান থেকে আমাকে বলেছেন জীবন যদি চলে যায় তোমাকে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। যুবক বলতেছে, বাবা তাইলে দেন দেন, আমি কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, কৌশল কেমনে ইসলামী আন্দোলন বন্ধ করা যায়। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আপনাদেরকে সাইজ করব। সাইজ কি দিছে? হুমকি দিছে। কি দিছে? সবাই কোন না কেন? আজকালকে তাফসিরে একটু ইসলামের কথা বললে, অরিজিনাল কোরআনের কথা বললে কিছু লোক হুমকি দেয়। কথা বলেন না কেন? যারা তাফসির মাহফিল বন্ধ করে দেয়, তাফসিরে সে হুমকি দেয়, ওদের ব্লাড ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবেন ওদের ব্লাডে অবৈধ কণা পাবেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, এই যুবক আব্দুল্লাহ আল্লাহর ওলিকে, মুরব্বীকে হুমকি দিয়া চলে যাচ্ছে। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন, দাঁড়ায়া গেলেন। তাকায়া প্রথমে কতক্ষণ কাঁদলেন, তারপরে মুচকি হাসি শুরু করে দিলেন। এবার যুবক আশ্চর্য হয়ে গেল, কি রে মুরব্বী আমার চেহারার দিকে তাকায়া কাঁদে কেন, হাসে কেন? আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, বাবা বলেন আমার চেহারার দিকে তাকায়া হাসেন কেন? আমার চেহারা কি খারাপ? কাঁদলেন কেন বলেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবক তুমি শোনো, তোমার চেহারার দিকে তাকায়া এই জন্যে কাঁদলাম, এই দুনিয়ার জমিনে আমি অনেক যুবককে দেখেছি, কিন্তু বাবা তোমার মতো এত সুন্দর চেহারার কোন যুবক আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত আর রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। আজ যুবক আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালো, আমি চিন্তা করে দেখেছি রে যুবক, তুমি যদি এই মুহূর্তে মরে যাও, তোমার ভিতরে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই, তুমি যদি এই মুহূর্তে মরে যাও
কবরে গেলে সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমার সুন্দর চেহারাকে নষ্ট করে ফেলবে, তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই। এই জন্য তোমার প্রতি দরদ লেগে গেল, আমি কাঁদলাম। অযুবক জওয়ানি আছে, যৌবন আছে, চাইলে সারা রাত তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারতে, চাইলে ইসলামী আন্দোলন করে পিচডালা রাস্তায়, সীসা ডালা রাস্তায় রক্ত ঢেলে দিয়ে জান্নাতকে ক্রয় করে নিতে পারতে, কিন্তু তুমি জাদুবিদ্যা শিক্ষা করে বিদেশে প্রশিক্ষণ নিয়ে এই দেশ থেকে দিনকে মুছে দিতে চাও। এই জন্যে তোমার প্রতি দরদ লেগে গেল, চোখের পানি ছেড়ে কাঁদলাম। যুবক, আমি হাসলাম কেন তুমি শুনো। আমার হাসার কারণ হলো এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন আদম তৈরি করবেন, খলিফা তৈরি করবার ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যুবকরে, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ তাআলা, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলা, আপনি কেমন জাতি বানাতে চান যারা নিজেরা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে? এদেরকে খলিফা বানাইয়া লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় তোমার ইবাদত করি, তোমার তাসবিহ পড়ি, তুমি আমাদেরকে কেন বানাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ কেন খলিফা প্রতিনিধি বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, আল্লাহ খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন, কষ্ট হচ্ছে আপনাদের? এমন সময় ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খামির বানাইয়া আমি আল্লাহর সামনে আদমের একটা বডি, কঙ্কাল, অবয়ব তৈরি করে হাজির করো। যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব, কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলেছে, আল্লাহ তাআলা, আদমকে তৈরি করেছি, আদমের অবয়ব বডি তৈরি করেছি, কেমন হলো তুমি তাকায়া দেখো। যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ জবাব দিয়ে বলছেন, ও ফেরেশতারা, তোমরা যেভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। কারণ যেই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে কোনোদিন দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমার দ্বীনের জন্য জীবন দিবে, ইসলামী আন্দোলন করে কলিজা পর্যন্ত দিয়ে দিবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য গভীর রাতে তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। যাও যাও, আবার কিছু মাটি একত্রিত করে খামির বানাইয়া আদমের একটা অবয়ব, কঙ্কাল তোমরা আমি আল্লাহর সামনে খামির গুলা হাজির করে দাও। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মোবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কান সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা কিছু খামির আল্লাহর সামনে হাজির করে দিল। আল্লাহ সর্বপ্রথম নিজের হাতে নিয়া
আদমের কপাল তৈরি করলেন, কোন সুবহানাল্লাহ। আদমের কণ্ঠনালী, কাঁধ, চোখ, ঠোঁট, গাল আমার আল্লাহ নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আদম তৈরি করেছি কেমন হয়েছে। যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জীবনে কোনদিন দেখি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাটা কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছে, আমি আদমকে, আদমের সন্তানকে যত সুন্দর করে তৈরি করেছি এই জীবনে আমি আল্লাহ এত সুন্দর করে আর কিছুই বানাই নাই, কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ রে, এবার ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তাআলা দুনিয়ায় যা বানাইছো কোন বললেই বানিয়ে দিয়েছো? আসমানকে বলেছো কোন আসমান হয়ে গেছে, জমিনকে বলেছো কোন জমিন তো ফায়াকুন, ফেরেশতাকে বলেছো হয়ে যা হয়ে গেছে। দুনিয়ার জমিনে আপনি যা বানিয়েছেন হয়ে যা বললে হয়ে গেল, কিন্তু আদমকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? রহস্য বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাহলে শোনো, এই আদমকে কেন নিজের হাতে বানালাম? আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহর কথা মনে থাকবে না। আমি আল্লাহকে ভুলে গিয়ে যখন বিপদে পড়ে যাবে, জিন্দেগির কোন একটা সময় কোন তাফসিরে গিয়ে কোন বুজুর্গ আলেমের কাছে গিয়ে আমি আল্লাহ সম্পর্কে জানতে পেরে বাড়িতে আসার পরে চোখের পানি ছেড়ে গভীর রাতে সিজদায় পড়ে যখন কান্না করে ডাক দিবে, আর আমি আল্লাহর কুদরতের পায়ে আমার নিজের হাতে তৈরি করা কপালটা লাগায়া আমি আল্লাহর দেয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া আমার নিজের হাতে তৈরি করা জবান দিয়া গভীর রজনীতে চোখের পানি ছেড়ে গোলাম যখন ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমার গোলাম যত বড় অপরাধী হোক না কেন, আমার গোলাম যখন আমি আল্লাহর কাছে জিন্দেগির গুনার জন্য তওবা করবে, আমি আল্লাহ আমার গোলামকে বলেছি, গোলাম রে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে ভাই? যুবক, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করছো, আর আল্লাহ বলছেন যত বড় অপরাধী হও মাফ করে দিবেন। যুবক, কেন তোমার চেহারার দিকে তাকাইয়া হাসলা? তাহলে শোনো, তোমার মতো বোকা, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ এই পৃথিবীতে আর নাই। তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছো টাকার বিনিময়ে। যুবক, আমার বিশ্বাস এই মুহূর্তে তুমি যদি জাদুবিদ্যা বাদ দিয়া আমি যে কালিমার দাওয়াত দেই, এই কালিমাটা যদি তুমি পড়ে ঈমান আনতে পারো, আমার আল্লাহ এত দয়ালু, তোমার জিন্দেগির শুধু গুনাহ মাফ করবেন তা না, তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া আর আল্লাহর নামের জিকির করলে জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা, এবং বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস লিখে দিবেন। যুবক, হুজুর কি বললেন? কালিমা পড়লে জান্নাত পাবো, জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আল্লাহর ওলি হব, এত কিছু কালিমা পড়লে? হুজুর বললেন হ্যাঁ, কালিমা পড়লেই হবে। যুবক, হুজুর আমি কোটি কোটি টাকা আমার পিছনে ইনভেস্ট করছে সরকার, আমি শিক্ষিত হয়ে আসছি, প্রশিক্ষণ নিয়ে আসছি,
এই দেশ থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেব। আর আপনি আমাকে বলতেছেন আমি ইসলামী আন্দোলনের কর্মী হই। আল্লাহর ওলি বলছেন, যুবক আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর এই দলের নামটা লেখাইয়া কালিমাটা পড়ানো, আমার বিশ্বাস শুধু আল্লাহর নামের জিকির করলে যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার বললেন না? জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবক কয়, হুজুর সত্যি কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজা শান্তি পাবো? বলে অবশ্যই। হুজুর যদি কালিমা পড়ে আর পরে আবার বিপদে পড়ে যাই? আল্লাহর ওলি বলছেন, যুবক কালিমা পড়ে দেখো না কেন তোমার রবটা কেমন রব। যুবক চিন্তা করে, এত টাকা আমার পিছনে ইনভেস্ট, আর আমি যদি এখন কালিমা পড়ে নেই কি হবে? আমার বন্ধুগণ, বাদশাহ কোটি টাকা খরচ করে যুবকের পিছনে কৌশল করেছে, এই যুবকের মাধ্যমে দিনকে মুছে দিবে। আর আল্লাহ এখন কৌশল শুরু করেছেন, এই যুবকের মাধ্যমে এই দেশের দিনকে জিন্দা করবে। আল্লাহু আকবার বললেন না? যুবক কৌশল শিখো, দিন বিজয়ের কৌশল। বাদশাহ টাকা খরচ করেছে এই যুবক দিয়া দিনকে, কথা বলেন, মুছে দিবে। আর আল্লাহ এখন সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে দিনকে জিন্দা করবে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পারবেন? সবাই চিৎকার করে বলেন পারবেন? আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমরা কিসের কৌশল করো? কোটি টাকা খরচ করে চাকরি দিয়া বিদেশে পাঠাইয়া এই দেশ থেকে যে যুবকের মাধ্যমে দিন মুছে দিতে চাইলে আমি আল্লাহ কৌশল করলাম এই যুবকের মাধ্যমে জিন জিন্দা করবো। ও বাদশাহ, তোর ক্ষমতা থাকলে আটকা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআনে কারীমের 6 নম্বর পারা সূরা নিসার 76 নম্বর আয়াত অর্থাৎ 22 পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম রে, ওরা যত কৌশল করে দিনকে মুছে দিবে, ওদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কাম সুবহানাল্লাহ। বন্ধুগণ শোনো আজকের কথাগুলো। যুবক বলতেছে, হুজুর তাহলে কালিমা পড়াইয়া দেন দেখি কি হয়। দেখেন, চিন্তা করেন, এই যুবককে কোটি টাকা দিয়ে পাঠাইছে দিন মুছবে, আর আল্লাহর ওলির সোহবতে কয়েক মিনিট ঠাইকা এখন বলতেছে কালিমা পড়বে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যুবককে কালিমা পড়াইয়া দিয়েছেন। যুবক কালিমা পড়ে দিন গ্রহণ করেছে, কিন্তু বলতেছে, হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না। আল্লাহর ওলি বললেন, যুবক তুমি কালেমার অর্ধেক পড়েছ, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দিব, একটা জাতা দিব। আল্লাহু আকবার বললেন না? আরে ইলম সিনা দের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। এজন্যে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন যখন ওহী নিয়ে আইসা বলেন ইকরা, রাসূল বলেন আমি পড়তে পারি না। আবার বলছে ইকরা, আমি তো জানি না। আবার বলছেন ইকরা, আমি তো জানি না। জিবরাইল আল্লাহকে বলেন, আল্লাহ কার কাছে কোরআন দিয়ে পাঠাইছো যে কোরআন কেউ নিতে চায় নাই, এমন এক লোকের কাছে দিছ বেচারা কেউ পারে না। আল্লাহ কয়, জিবরাইল যাকে নেতা বানিয়েছি, যাকে বন্ধু বানিয়েছি, যাকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছি, তাকে জিহ্বা নাড়াইয়া কোরআন তিলাওয়াত করাইয়া কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দিবা, আর আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে 30 পারা কোরআন তার বুকে আমি নাজিল করে দেব। আল্লাহ আল্লাহু আকবার। ইলম সিনা দের সিনা। এদের যুবক বুঝো, দিনটা বুঝো। আল্লাহর ওলি বলছেন, যুবক তোমাকে একটা চাপ দিব, চাপ দেন দেখি কি হয়।
আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন তামিরকে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা এই যুবককে বাদশাহ কোটি কোটি টাকা দিয়া প্রশিক্ষণ দিয়া দেশ থেকে দ্বীনকে মুছে দিতে চায়, আর আমি তার জবানে কালিমা জারি করে দিয়েছি। আল্লাহ তাআলা যে দেশ থেকে দ্বীনকে মুছে দেওয়া হলো, আমি চাই এই যুবকের মাধ্যমে এই দেশে দ্বীন জিন্দা হবে। আল্লাহ তাআলা এই যুবকের অন্তরে যত কুফরি নিফাক আছে সব কিছু দূর করে আমার একটা চাপে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনাওয়ার করে দাও। আল্লাহ ওলি এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় চাপ দিয়েছে। চাপ দিতে দেরি হয়েছে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, কসম আল্লাহ পাকের জাতের আপনার একটা চাপে সরাসরি এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি যুবককে ছেড়ে দিলেন। যুবক এবার কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনি কি আমাকে কালিমা শেখাইলেন? আপনার একটা চাপে আমি শান্তি পাইতেছি, আমি স্বাদ পাচ্ছি, আমি মজা পাচ্ছি। আল্লাহ আল্লাহ বললে মজা পাই। হুজুর টাকার দরকার নাই, যে বাদশা আমাকে টাকা পয়সা দিয়া বাড়ি গাড়ি দিয়া এই দেশ থেকে দিনকে মুছে দিতে চাইলো, আমি শপথ নিলাম আমি এই দেশে একাই দিন জিন্দা করব। কৌশলকার। এজন্য আল্লাহ বলেন, ওয়া মাকারু মাকারাল্লাহ। আল্লাহু আকবার। কিসের কৌশল করো মিয়া? কিসের কৌশল? যা এখন খেলা হবে। কি হবে? খেলা হবে, দেখি কি হয়। আচ্ছা শোনো মুসলমান, শোনো যুবক, তোমাদেরকে বলছি, আমরা যদি এইভাবে দিনকে ভালোবাসি আর আমরা একবার দিনকে ভালোবাসে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী একবার যদি রাস্তায় তাকবীর দিয়ে নেমে যায়, একটা নাস্তিককে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক কালিমা পড়েছে, কৌশল করেছিল বাচ্চা দিন মুছবে, আর আল্লাহ কৌশল করলেন এই যুবক দিয়ে দিন জিন্দা করবেন। আল্লাহ চাইলে অন্য যুবক দিয়ে পারতেন, এই যুবক দিয়ে করলেন। বাচ্চাকে বুঝাইলেন, আয় খেলা হবে, খেলা হবে, আয় তুই টাকা দিছিস, আমি কিচ্ছু দিছি না, আমি সাপ দিছি জাতা। ঠিক কিনা বলেন? 1 টাকাও খরচ হয় নাই, আয় কার সাথে খেলতে চাস? আমার বন্ধুগণ, যুবক এবার বাড়িতে যায়, রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর ওলিকে বলছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আপনার দোয়া নিয়ে চললাম। বাদশা কোটি টাকা দিয়া এই দেশ থেকে দিনকে মুছে দিতে চাইলো, আর আজকে রাস্তায় বের হয়ে গেলাম। আজকের থেকে এই দেশে দিন জিন্দা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঘর থেকে বের হয়েছে, চলতেছে রাস্তা। কিছু দূর যাওয়ার পরে যুবক গিয়ে দেখে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে সহিহ riwayat আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে লিখেন, সহিহ riwayate যুবক দেখে দুই পাশে শত শত হাজার হাজার মানুষ রাস্তা দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে, এই জন্য মানুষ রাস্তা পারাপার হতে পারে না। সহিহ riwayat, কেউ অন্য অন্য জিনিস বলেছেন, সহিহ riwayat বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছে। যুবক চিন্তা করে, কি রে বাঘ এখানে, পাবলিক যায় না। কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা আপনারা দাঁড়িয়ে আছেন, রাস্তা পার হন না? ও বাবা পার হইতে পারি না, এই বাঘের ভয়ে যদি খায়া ফেলায়। যুবক কয়, তাইলে পরীক্ষা হয়ে যাও, এই মাত্র কালিমা পড়ে আসছি, পরীক্ষা হয়ে যাও। আমি মাত্র কালিমা পড়ে আসলাম, পরীক্ষা হবে এখন। বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? এই কথা বলে আস্তে আস্তে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। আর আল্লাহু আকবার বলবেন না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে খুলনার মানুষ 2-4টা করে বাঘ পালতেছে না। আল্লাহু আকবার। একটা মানুষ, এক যুবক
আর বাঘের কান ধরছে, এখানে প্লাস্টিকের একটা বাঘ রাখলে কাউরে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক না? আর বাঘ অরিজিনাল বাঘের কান ধরছে, এক হাত দিয়ে কান ধরছে আর এক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগাই দিছে। তাই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিক রে রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহু আকবার। বাঘের সামনে গিয়ে পরিচয় দেয় সে কালিমাওয়ালা, আর আমরা রাস্তাঘাটে কি পরিচয় দেই? কথা বল না। আমরা এই যে ওই যে নদীর ঘাটে গিয়া, যেদিকে নদীতে পার হয় গাড়ি, আমরা ঘাটে গিয়ে রাত্রে 3টার সময় আমরা পরিচয় দেই, হুজুর গাড়ির গ্লাস খুলেন, খোলেন, কি আছে সব দেন, যা আছে দেন। আমার চিনে না বিকে? আমি চিনি না। আমি এরশাদ শিকদারের দুলাভাই, যা আছে দেন, নাহলে মুসলমানই দিয়ে দিব। এই পরিচয় দেই আমরা। আর যুবক বাঘের সামনে গিয়া পরিচয় দিচ্ছে আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবারটা জোরে বলেন না বাবা। আল্লামা ওবায়দুল্লাহ সিন্দিন কেলাবি তাফসিরে লিখেন, এই কথা বলতে দেরি হয়েছে। বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার হয়ে যা, আমার গোটা দুনিয়াকে তর বানাইয়া দেব, ঠিক না? আরে আমরা তো এই জাতি, ভুলে গেছেন আমাদের ইতিহাস? আমরা তো এই জাতি যারা আফ্রিকার জঙ্গলের সামনে বক্তৃতা করেছে, ঠিক কিনা বলেন? আমরা তো এই জাতি যারা আরব সাগরের উপর দিয়া আমরা দুলা দৌড়িয়া পার হয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? ভয় পাইলে চলবে না। কিসের ভয় পাও? জীবন তো একটাই, মরলেই তো শহীদ। এত চিৎকার করি, এত নামাজ পড়ি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। সে মাওলাকে পাওয়ার একটাই মাধ্যম, শহীদ হয়ে তাকে খুঁজে পাওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে যুবক এই সময় এখন পাবলিক যখন দেখছে, আরে বাবা, পাবলিক দেখে যুবকের কথা বাঘও শুনে, তাহলে এটা মানুষ না, বহুত বড় পিসাব। মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে। যুবক, এই কাজের জন্য তো আমি আসি নাই। মানুষ যায় যুবকের কাছে, কারো চোখ নাই, চোখে দেখে না, যুবক চোখে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবকের কাছে গিয়ে বলে, বাবা আমার পা ভাঙ্গা। যুবক শুধু হাতটা দিয়া কালিমাটা পড়ে ফুক দিয়া দেয়, সাথে সাথে ভালো হয়ে যায়। অনেক লোক কথা বলতে পারে না, বোবা, যুবক শাহাদাত আঙ্গুলি মুখের ভিতরে দিয়া শুধু কালিমা পড়ে সাথে সাথে সুস্থ হয়ে যায়। সংক্ষেপ করে বলতেছি, এই খবর আস্তে 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 করে পৌঁছে গিয়েছে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত। যে জায়গা থেকে আইন করে ইসলামকে বন্ধ করা হয়েছে, ওই জায়গায় খবর পৌঁছে গেছে যে আমাদের দেশে একটা ছেলে আছে, যত বড় রোগী হন তার কাছে গেলেই সুস্থ। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী ছিলেন, কেউ বলেছেন অর্থমন্ত্রী। তার চোখ ছিল অন্ধ, দুটা রিওয়ায়াত। কেউ বলেছেন জন্মান্ধ ছিল, আর কেউ বলেছেন কুষ্ঠরোগ হওয়ার কারণে চোখ নষ্ট হয়ে গেছে। কিন্তু খুব ব্রেইনিস্ট হওয়ার কারণে, বুদ্ধিমান হওয়ার কারণে বাদশাহ তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। উনি যখন জানতে পারলেন যে যুবক আছে আমাদের দেশে, তার কাছে গেলেই চোখ ভালো হয়ে যায়, কে না চাইবে, মন্ত্রী টাকা পয়সা উপহার উপঢৌকন গিফট নিয়ে একদিন সকালে আব্দুল্লাহর বাড়িতে হাজির। বাবা, আমি চোখে দেখি না, আমি তোমার কাছে এসেছি, তুমি নাকি চোখ ভালো করে দাও, আমার চোখটা ফিরাইয়া দাও। বাবা, আমার চোখটা তুমি ফিরাইয়া দাও। আব্দুল্লাহ কয়, চোখ তো আমি দিতে পারি না, চোখ দেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? যে মন্ত্রীর সিগনেচারে এই দেশ থেকে কালিমা বন্ধ হয়েছে, আজকে এই মন্ত্রীর সামনেও কালিমার আওয়াজ হচ্ছে। মন্ত্রী কয়, কি কো? আল্লাহ চোখ দিছে মানে?
আমাদের আল্লাহ তো ইউসুফ জুনওয়াজ, আমাদের খোদা তো আমাদের বাদশা, আমরা তাকেই পূজা দেই, তার পায়েই তো আমরা সেজদা দেই। আব্দুল্লাহ বলছে ইউসুফ জুনওয়াজ খোদা না, ওয়াজটা বেহুদা বাটপার। কথা বলেন না কেন? ও যদি খোদা হবে তাহলে নিজের দেশ কি খোদা নিজে রক্ষা করতে পারে না? আরেকজনকে কি জাদুবিদ্যার জন্য পাঠাইতে হয়? কথা কন না কেন? হ্যাঁ, যদি নিজে খোদা হবে, এত সুন্দর করে গোটা দুনিয়াটা বানাইছে আর নিজের নাকের সেন্টার ঠিক নেই। মানে ইউসুফ জুনওয়াজ বাদশার নাকের সেন্টার ঠিক নেই, দাঁত মোটা, ঠোঁট মোটা, দাঁত বের হয়ে যায়, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, কথা বলতে তুতলা। আব্দুল্লাহ কো মন্ত্রী, যদি বাদশাহ আল্লাহই হবে যে নিজেকে সুন্দর করে বানাইতে পারছে না, এই দুনিয়াটা কেমনে বানাইলো? কথা কেন ঠিক না? আর মন্ত্রী, আপনি আমার কাছে চৌকের জন্য আসছেন, আপনাদের বাদশাহী যদি খোদা হবে, খোদা কি আপনার চৌকটা দিতে পারে না? কথা বলেন না কেন? মন্ত্রী তো কত বিপদে পড়লাম। কয় কি চাস? কয় আমি পারি না, আমার আল্লাহ সব পারেন। বাবা আমি তোমাকে চিনলাম না, তোমার নাম কি? আমরা তো এক যুবকরে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি প্রশিক্ষণ দেওয়ার জন্য, ও আসলে এই দেশ থেকে কালিমাওয়ালারে সাইজ করব। আমি তো এই যুবক। আল্লাহু আকবার বলবেন না? তুমি আব্দুল্লাহ? আমি তো আব্দুল্লাহ। করে বাবা কি শিখছ, কি করলা? মন্ত্রী সব ঠিক ছিল, আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আইন করছেন, সব ঠিক, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে উল্টা জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী এখন তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছেন, মন্ত্রী সব কালিমা পড়ো নাইলে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? মন্ত্রী কই এখন আমার উল্টো দাওয়াত দেয়, আমার টাকা খাইয়া, আমার টাকা থাইকা এখন আমাকে দাওয়াত দেয়। মন্ত্রী কেন আইছো? বাবা আমি কালিমার জন্য, আমি আইছিলাম চোখ পাওয়ার জন্য। চোখ পাইবেন না? কে? চোখ যদি পাইতে চান আমার আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। যুবক শুরু করে দিছে কাজ। এখন আমার কাছে যে আসবেন আগে বলবো কালিমা পড়ো, তার উপরে দোয়া করব। দিন প্রচার শুরু করে দিছে। মন্ত্রী কয় আমি যদি কালিমা পড়ি তাইলে মন্ত্রণালয় গেলে তো মায়ের খাওয়া লাগবে। কথা বুঝেন না? আচ্ছা, মন্ত্রী এবার চিন্তা করে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আর হওয়ার পরে যদি চোখ পাই আর চোখ পাওয়ার পরে যদি কালিমা ছাইলা দিই, সমস্যা কি? নিয়ত ভালো? কথা কন না কেন? খারাপ? ওর মনে হয় কোন সম্পর্ক বাংলাদেশে ছিল, ঠিক না বলেন? নিয়ত ভালো না খারাপ? কয় যদি চোখ পাই পরে কালিমা ছাইলা দিব, সমস্যা কি? কারণ আমরা তো নির্বাচনের আগে বহুত ওয়াদা দিই, নির্বাচনের পরে এগুলো আর মনে থাকে না, ঠিক না? যেমন আমাদের এলাকায় অনেক এমপি মন্ত্রীরা ওয়াদা দেয়, আমি যদি এই বছর এলাকার এমপি মন্ত্রী হতে পারি তো এলাকার যত বড় বড় রাস্তা আছে সব ভাঙ্গে একবার কাঁচা বানাইয়া দিই, ঠিক না বলে? রাস্তায় গাড়ি চলে না এখন। মন্ত্রী চিন্তা করে যদি কালিমা পড়ে চোখ পাই পরে ছেড়ে দিব, সমস্যা কি? নিয়ত ভালো না খারাপ? আল্লাহ কয় মন্ত্রী আসো। মন্ত্রীকে আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস। নিয়ত ভালো? ভালো নাই। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়ে বলছে আল্লাহ মন্ত্রী একটা বাটপার, নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ আমি তোর জবানে কালিমাটা জারি করে দিছি, আল্লাহ এই কালিমা ওসিলার চোখটা ফিরাইয়া দাও। বলতে দেরি ইসলামী আন্দোলনের কর্মীর মুখটা এত পবিত্র, সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। মন্ত্রীর চোখ ভালো হওয়ার পরে মন্ত্রীকে আব্দুল্লাহ তোমার দেখতেছি, ঠিক আছে তো আমি তাইলে আমি এখন যাই। কই যাইবে? চোখ পাইলাম, টাকা পয়সা দিলাম, গিফট করলাম, এখন যাই, কালিমা পড়লাম। জি না। তাইলে মন্ত্রী কালিমা অর্ধেক পড়ছেন,
বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিব। আল্লাহু আকবার বললেন না? তো জাতা দিলে আর কি হয়? আমি তো কতরে জাতা দিই, কাজ হয় না। দে এই জাতা কি আর এই জাতা? আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, এমন একটা লোককে আমি জড়াইয়া ধরেছি আল্লাহ, ওর অন্তরে কুফরি নেফাকি শিরকে ভরে আছে। আল্লাহ তাআলা এমন একজন লোককে আমি জড়িয়ে ধরেছি যার সিগনেচারের মাধ্যমে দেশ থেকে দিনকে মুছে দেওয়া হয়েছে। আল্লাহ, আমি তো চাই যে সংসদ থেকে, যে পার্লামেন্ট থেকে আইন করে ইসলামকে বন্ধ করা হয়েছে, আমি তো চাই এই মন্ত্রণালয়ের মন্ত্রীকে কালিমা পড়াইয়া ওই দেশের মন্ত্রণালয়ে আবার কালিমা পৌঁছে দিতে চাই। আল্লাহ তাআলা এই মন্ত্রীর অন্তর থেকে কুফরি নাফাকি সবগুলাকে তুমি দূর করে দিয়া তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। কম সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, তুমি আমাকে ছেড়ে দাও। কসম আল্লাহ পাকের জাতের, এই মুহূর্তে তোমার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিছে। দে বলছে, মন্ত্রী সাহেব চলে যান। মন্ত্রী কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে বলছে, বাবা, তুই আমারে কি কালিমা পড়াইলে? কি পড়াইলে কালিমা? কি বুকে চাপ দিলে? আমার গাড়ির দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার মন্ত্রণালয়ের দরকার নাই। বাবা, আমি যে কালিমা পড়ছি, চক্ষু বন্ধ করলেই তো জান্নাত দেখা যায়। কথা দিলাম আব্দুল্লাহ, কথা দিলাম, আমি আর যাব না কোথাও, আমিও তোর সঙ্গে আছি, আমার কিচ্ছুর দরকার নাই। এবং আল্লাহর নামের জিকির চলবে আর দেশের দ্বীনের দাওয়াত চলবে। আব্দুল্লাহ কই, জি না। তাহলে কি করব? যেই সংসদ থেকে কালিমা বন্ধ, আপনি সংসদীকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কৌশলটা কার? সবাই বলেন না? এজন্য আমার আল্লাহ বারবার মনে করাইয়া দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কৌশলটা কার? কিরে, আইন কইরা না ইসলাম বন্ধ করছিলে, এবং যা ইসলামের তুই নিজে দাওয়াত দে। আমার বন্ধুগণ, কিছু কিচ্ছু বলতে পারবেন না? আরে না, আরে বলেন। শোনেন, রাত্র কয়টা হয়েছে? শোনা মুসলমান কি বলতে চায়। মন্ত্রী সাহেব চলে গেছে সংসদে। পরের দিন সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জোনওয়াজ বসা, ডান পার্শ্বে মন্ত্রী অর্থমন্ত্রী বসা। বাদশাহ তাকায়া দেখে মন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করে, মন্ত্রী, চোখ বাইলা কই? ও চোখ তো আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার বললেন না? বাদশার তো মাথা গরম। কই কি? কালকে আমারে সেজদা দিল, আমার পায়ে আমারে কইল আল্লাহ, আজকে দিকে আমারে কয় কিছু না। মন্ত্রী, মাথা কি খারাপ হয়েছে নাকি? বোতল কি এক বোতল বেশি খাইছো? খাইছি মানে কি, সব বাদ দিয়ে দিছি। এতদিন ভুল বোঝাইছো তুমি। চোখ তো আমার আল্লাহ দিছে। আমি আল্লাহ না? আপনি বাটপার। বাদশা কয়, আমার সংসদে গালি গালা শুরু করে দিল। চোখ দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে, তুমিও আল্লাহ শিখছো? তাহলে মন্ত্রী সাবধান কইরা দেই, শোনো, তোমার তো মনে থাকার কথা, আসতে কিছুদিন আগে আব্দুল্লাহ বিন তামের নামে এক যুবককে কয়েক হাজার কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি প্রশিক্ষণ দেওয়ার জন্য। ও আসতেছে কিন্তু সাইজ করবে। হে, আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বেঈমানেরা,
তোমরা যে কৌশল করলে এখন দেখো তোমাদের কৌশল কোথায়। যেদিন তোমাদের কৌশল শেষ ওই জায়গা থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে গেছে। এখন ঠিক কিনা? বাদশার তো মাথা খারাপ, কই কি আমার এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিলাম। মন্ত্রী কি কও? হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। আব্দুল্লাহরে পাঠাইলাম জাদুবিদ্যার জন্য, দেখি উল্টা কালিমার দাওয়াত দেয়। বাদশারা শুরু করছে, মন্ত্রীরা শুরু করছে মায়ের খাইতে খাইতে মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহ কোথায় থাকে আব্দুল্লাহর জায়গা বইলা দিছে, ঠিকানা বইলা দিছে। বাদশাহ আব্দুল্লাহকে দইরা মায়ের শুরু করছে, তোরে পাঠাইলাম কোন কাজে, করছটা কি? বাদশাহ সব মানি, আপনি টাকা দিছেন, পয়সা দিছেন, বাড়ি দিছেন, গাড়ি দিছেন, কিন্তু আমি করব কি? আল্লাহ তো উল্টা জাদু করে ফেলাইছে আমার। বাদশাহ আপনি কালিমা বলেন, নাইলে এই বাদশাহী থাকবে না, সব সাইজ হয়ে যাবে। বাদশাহ কয় আমারও দাওয়াত দে। তোরে কালিমা কে পড়াইছে? মায়ের শুরু। মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে আব্দুল্লাহ তো ওই মুরব্বী পীর সাহেব মনে আছে নি, গাছের গোড়ায় যার কাছে কালিমা পড়ছিল মনে আছে? পীর সাহেবের ঠিকানা বলে দিছে। আব্দুল্লাহর পীর সাহেবকে ধইরা আনা হয়েছে। আনার পরে বলছে, এই মুরব্বী, এই দেশে কালিমার দাওয়াত নিষেধ, তুমি জানো না? আমি জানি, আপনি নিষেধ করেছেন, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে আমাকে নির্দেশ করেছেন। কয় অপরাধের শাস্তি কি আপনি জানেন? কই জানি না। অপরাধের শাস্তি হলো আপনাকে গাছ কাটার করাত লাগাইয়া 2 টুকরা করে দিব, কালিমা ছেড়ে দেন। মুরব্বী বলতেছেন, ও আচ্ছা এই ভয় দেখাইছো, গাছ কাটার করাত, জীবিত মানুষকে 2 টুকরা করবো, আরে তুমি 500 টুকরা করে দাও। 500 টুকরা করো, যে কালিমা পড়ছি এই কালিমার স্বাদ ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আমরাও বলতে পারি, আমরা যে ইসলামী আন্দোলন শুরু করেছে, কোরআন শিখেছি, আমাদেরকে ব্রাশ ফায়ার করতে পারো, মারতে পারো, চামড়া উঠায় দিতে পারো, একটার জায়গায় 100টা গুলি করতে পারো, কিন্তু কোরআন থেকে এক চুল সরাতে পারবে না। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এই মুরব্বীর মাথায় গাছ কাটার করাত লাগাইয়া মুরব্বীকে 2 টুকরা করে দিল। জীবন্ত মানুষ 2 টুকরা হয়ে শহীদ হয়ে গেলেন, কিন্তু কালিমা ছেড়ে দিলেন না। 2 নম্বরে মন্ত্রীকেও শেষ করে দেওয়া হলো, কালিমা ছাড়লো না। 3 নম্বরে আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহ কেন হয়েছে? আব্দুল্লাহ কালিমা ছেড়ে দে বাবা, এবার যদি কালিমা ছেড়ে দেস তাহলে আমি আমার দেশ নাজরান অর্ধেক তোর নামে রেজিস্ট্রি করে দিব। আমার একটা মাত্র মেয়ে আছে, এই মেয়েকে তোর কাছে বিয়ে দিব, তুই আমার মেয়ের জামাই। আমি মরে গেলে বাকি দেশের মালিকও তুই, এরপরেও কালিমাটা ছেড়ে দে। লোভ দেখতেছেন? বুঝতেছেন কিছু? দেশের মালিকানা, বাদশার মেয়েকে বিয়ের প্রস্তাব। আমরা হইলে কি হইতো? রাজি? আমি রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, আমার বাপ শুদ্ধ রাজি, ঠিক না? দেন সব তো রাজি, কিন্তু আব্দুল্লাহ জবাব দিচ্ছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বৎস শোনো, আপনি আপনার দেশের অর্ধেকের মালিকানার কথা বলেছেন। আমি বললাম এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আপনি আমার নামে রেজিস্ট্রি করে দেন, আসমানের চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দেন, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে এনে আপনি আমার কাছে বিয়ে দেন, কসম আল্লাহ পাকের জাতে সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। আমরা হইলে, আমাদেরকে যদি কেউ বলতো, হুজুর আপনাকে বনানী, গুলশান, বাড়িধারা, ধানমন্ডি আর এই খুলনা শহরে 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 10 কোটি, 10 শতকের দাম 100 কোটি, আপনি কি 2-4টা উল্টা পাল্টা কথা বলতে পারবেন? আমরা হইলে বলতাম 2-4টা কি, মানে 2-4 মাস বলতে পারবো, ঠিক না? আমরা যে ভালো মানুষ।
আজকে সমাজ নষ্ট হওয়ার পিছনে সব থেকে বড় কারণ অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা পাগড়িওয়ালারা দলাল হয়ে আছে। ঠিক কিনা বলেন? রাত্র 3টা হয়ে গেছে, সব কথা বলতেছি না। আরে না, আর সারা রাত কি কালকেও চলবে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা দেখলো সব দিকে ব্যর্থ, কি করবে? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, তারিখে খালিকানে লিখে 70 জন সেনাবাহিনী দিয়া বাদশা আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, যাও আব্দুল্লাহরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে হাত পা বেঁধে মাটির মধ্যে পাহাড় থেকে ছেড়ে দিবা, যেন হাত পা ভেঙ্গে চুরে চুরমার হয়ে মরে যায়, কষ্ট দিয়ে মারবে। আব্দুল্লাহকে নিয়ে গেছে পাহাড়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আব্দুল্লাহকে যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ে নিয়ে আব্দুল্লাহকে হাত পা বেঁধে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে যখন ফেলে দেওয়া হবে, এমন সময় আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, এই দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র তোমার কালেমার কারণে আমার এই কষ্ট, আমার উপর এত নির্যাতন শুধু তোমার কালেমার কারণে। আল্লাহ, আমি যদি কালিমা ছেড়ে দেই, আমি দেশের মালিকানা পেয়ে যাই, বাদশার মেয়েকে বিয়ে করার সুযোগ পাই, আয় আল্লাহ তাআলা, আমি গোটা দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা হয়ে যাই, শুধুমাত্র কেবলমাত্র তোমার কালিমার কারণে আজকে আমি এত নির্যাতনের শিকার। বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, মা বাপকে ছেড়েছি, সবাই আমাকে ধিক্কার দেয়। আল্লাহ, তোমার জন্য আমি এত কিছু করতে পারলাম, আল্লাহ তুমি কি পারো না তোমার একজন কালিমাওয়ালাকে হেফাজত করতে? আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, তুমি কি পারো না আমাকে বাঁচাইয়া দিতে? কি পারো না? সাথে সাথে আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ পাহাড়কে ডেকে বলছেন, পাহাড়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করে দে। পাহাড় কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু করলো, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে গেল। আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী ছেড়ে দেয়া নিজের জীবনের জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে লাগাইয়া দিয়া আব্দুল্লাহ বিন তামিরকে সুস্থ একে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। বাদশাহ, আব্দুল্লাহ, তুমি চইলা আইলা, আমার সেনাবাহিনী 70 জন কই? বাদশাহ, এদেরকে দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা। আমি তো আহিয়া কয় ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে শেষ নাই, শেষ। বাদশার তো মাথা আরো গরম হয়েছে, কই কি আমাকে এটা মস্করা করে তো শক্তি পাইল কই? আরো 70 জন স্পেশাল সেনাবাহিনী দিয়ে বলতে, যাও ওকে নিয়ে নৌকা দিয়া সাগরের মধ্যখানে নৌকা ডুবাইয়া ওরে কাদামাটি খাওয়াইয়া মাইরে ভালো। নিয়ে গেছে 70 জন সেনাবাহিনী সাগরে। এত নির্যাতন কেন? শুধুমাত্র কালিমার দাওয়াতের কারণে। কথা বলেন, আপনার আমার উপরে এই নির্যাতন আসছে, কথা বলেন না কেন? কেন ভয় পাওয়া যাও? কেন থমকে যাও? যুবক এবার চলে গেছে গা। 70 জন সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহকে সাগরে নিয়ে গেছে।
হাত পা বেঁধে যখন ফেলে দিবে, এবার আব্দুল্লাহ কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যদি এখন আমাকে সাগরে না বাঁচাও, তাহলে কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, আমি জানি তোমার অনেক ক্ষমতা। আল্লাহ তুমি আমাকে এবার সাগরে বাঁচাইয়া দাও। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আবার আমাকে বাঁচাও, আমি আব্দুল্লাহ এই নাজরানের পুরা দেশের সকল জনগণের কানে কানে, আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে তোমার কালিমার দাওয়াত পৌঁছায়া দেব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রহমতের সাগরে ঢেউ ছুটে গেল। আল্লাহ সাগরকে বললেন, সাগর উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেল, এদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ যখন আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাঁতরায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জনকে ধরে কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশা দরবারে পৌঁছায়া দিয়েছে। কিরে তুই আইলাম, সেনাবাহিনী কই? এরা দেখতেছে গোসল করতেছে। গোসল করতেছে মানে নাই, শেষ। বাদশা চিন্তা করে, প্রতিদিন যদি 70 জন করে যায়, মাস শেষে দেখবো কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ প্রতিদিন 70 জন করে দেখ, কার সাথে তুই খেলা করবে? খালি খেলা করবা, খেলা খেলা হবে, খেলা হবে। খেলা শুরু করার পরে যে জুতার মিছিল হয় দেখো না, ঠিক কিনা বলেন? খালি খেলা হবে। আমার বন্ধুগণ শোনেন, সামনের দিকে যাই। বাদশা এবার নিজেই বলতেছে, আব্দুল্লাহ তুই নিজে তোরে কেমনে মারা যায়? আচ্ছা, এই কথা কোন পাগলে কোনোদিন বলবে যে আমি নিজে বলবো আমার কেমনে মারা যায়? আব্দুল্লাহ কই, এই সুযোগ পাইলাম তোরে সাইজ করার। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহকে বাদশা আমাকে মারবার কৌশল আমি বলে দিতে পারবো, শর্ত আছে। যত শর্ত দিবে সব মানতে রাজি, কিন্তু তুই মরবে কিনা এইটা কো। মরবো। আমাকে যদি মারতে হয়, আব্দুল্লাহ চিন্তা করে, আমি একজন মরে গেলে সমস্যা কি? আমি যদি শহীদ হয়ে যাই আর আমার শাহাদতের বিনিময়ে যদি গোটা দেশে দিন জিন্দা হয়ে যায়, তাহলে আমি একদিন মরেও বেঁচে গেলাম। কয় আমি তো আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিলাম সারা দেশে দিন জিন্দা করব, সকল মানুষের কাছে কালিমার দাওয়াত দিব, এই সুযোগ তো আমার নাই, আমি তো জেলখানায় বন্দী, ঠিক না? তাহলে আমি বাচ্চারে কৌশল কইরা আমি যদি মইরাও যাই, দেশের দিন জিন্দা কইরা যাব। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশা শুনো, আপনি পুরা দেশে 3 মাস আমার নামে মাইকিং করবেন। পুরা দেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বাচ্চা যারা আছে সবাইকে একটা মাঠে জমা করবেন, এক জায়গায় নিয়ে যাবেন। ওই জায়গায় আমাকে নিয়ে যাবেন। দেশের একজন জনগণ যেন বাড়িতে না থাকে, সবাই যেন মাঠে আসে। ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন। আমার গলায় সবার সামনে ছুরি লাগাইয়া টানবেন, কিন্তু কথা দিলাম আপনি আমাকে মারতে পারবেন না। ওই কোটি কোটি জনগণের সামনে আমাকে যদি মারতে হয়, বাদশা আপনাকে আমি একটা কালিমা শিক্ষা দিব, কালিমা। এই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি লাগান, আমাকে মারতে পারবেন। কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবেন না। বাদশা কই, একবার কেন 100 বার পড়তে রাজি। তুই মরবে কিনা এইটা কো। মরবো। আমার বন্ধুগণ এক পর্যায়ে গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল। গোটা দেশের মানুষ চিন্তা করে, বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, কোনদিন জনগণকে দাওয়াত করে নাই, জানায় নাই।
আজকে শুধুমাত্র কেবলমাত্র একটা তরুণ নওজোয়ানকে জবাই করবে, হত্যা করবে, ফাঁসি দিবে। গোটা দেশের মানুষকে কেন দাওয়াত করে জমা করতে চায়? মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ একটা মাঠে জমা হয়ে গেল। বাদশা ইউসুফ শুনে অবস্থা দিয়ে বলে, আব্দুল্লাহ বল, এখন তো নির্ঘাত তুই মরে যাবি, আমি তোকে হত্যা করব, বল তোর জীবনের কোন শেষ চাহিদা আছে কিনা? আব্দুল্লাহ ডেকে ডেকে বলছেন, বাদশা আমার তো চাহিদা আছে। কি চাহিদা? আমার চাহিদা হয়েছে এই মুহূর্তে কোটি কোটি মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। কাম সুবহানাল্লাহ, ওয়াজ করবে, এই তোর চাহিদা, কর। আব্দুল্লাহ দাঁড়িয়েছে ওয়াজ করবার জন্য, দাঁড়িয়ে ডাক দিয়া বলছে, দেশের জনগণ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ। এই বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল। আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে এক আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়েছি। এই অপরাধী বাদশাহ আমাকে মারবার জন্য পাহাড়ের উপরে দিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। সাগরে পাঠাইছিল মারবার জন্য, ওখানে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। যত জায়গায় আমাকে মারবার জন্য পাঠিয়েছে, সকল জায়গায় আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। আমি আজকে তোমাদের সামনে একটা বিচার রেখে যাই, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। বাদশাই আমাকে বলেছে কেমনে মারা যায়, এই জন্য আপনাদেরকে জমা করেছি। দেশের জনগণ, আপনাদের কাছে আমি বিচার দিলাম, এতদিন পর্যন্ত আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে আমার গলায় চুরি লাগাইয়া বাদশাকে আমি কালেমা বলবো, কালেমা। এই কালেমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগাইয়া দেয় আর আমি যদি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগানোর পরে আমি মরি না, মনে করবে আমার আল্লাহ মিথ্যা, বাদশা সত্য। এতদিন মারতে পারে নাই, কৌশল করেছে আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে যদি আল্লাহর নাম নেওয়ার কারণে মারতে পারে, মনে করবে আমার আল্লাহ সত্য। আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তোমাদের কাছে, দেশের জনগণের কাছে সত্য মিথ্যার বিচার দিয়ে গেলাম। এই কথা বলে যুবক সিজদায় পড়ে গেল। আর বাদশাকে বলছে, বাদশা রে, আপনি আমার গলায় ছুরি লাগাবেন, মারতে পারবেন না, কিন্তু আমি যে কালেমা বলবো ওই কালেমা পড়ে যদি টান দেন মারতে পারবেন। বাদশা বলে, গলায় ছুরি লাগালাম, বল কি কালেমা? যুবক এবার ডাক দিয়া বলে, বাদশা আপনি পড়েন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গোলামের গলায় ছুরি লাগাইয়া দিলাম। আব্দুল্লাহ নামক গোলামের রব যদি সত্য হয়, আব্দুল্লাহ মরে যাবে। আর আব্দুল্লাহর রব যদি সত্য না হয়, আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে যখন গলায় ছুরি লাগাইয়া টান দিয়েছে, দিতে দেরি হয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর নাম নিতে দেরি হয়েছে। সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতুল ফিরদাউসে যাইতে দেরি হয় না। আব্দুল্লাহ হাসি মুখে নিজের জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। এবার বাদশা ঢোল বাজায়, নাচানাচি করে। আব্দুল্লাহ শেষ, মন্ত্রীও শেষ, আব্দুল্লাহর পীরও শেষ। এই দেশে আর কোন কালিমা ওয়ালা নাই, আমি একা রাজত্ব করব, কেউ দিনের দাওয়াত দিতে পারবে না, সবাই শেষ। দেশে কোটি কোটি জনগণ দেখছেন,
কথা বলে। দেশের কোটি কোটি জনগণ বলে কি ব্যাপার, এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারে নাই, আব্দুল্লাহ আর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে মারতে পারলো আব্দুল্লাহ আর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে তো যে ছেলেটা হাসি মুখে আল্লাহর নাম নিয়ে মরে যায়, এটা সাধারণ ছেলে নয়, আল্লাহ সাধারণ নয়। বিশ্বাস করতে পারলাম আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সকল জনগণ দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়া বলল, বাচ্চা ইউসুফ শুনোস, এতদিন তোমাকে আল্লাহ বলেছে রব মনে করেছি, বুঝতে পারলাম তুমি বেহুদা, তুমি বাটপার। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই মুহূর্তে আমরা দেশের সকল জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশা কর কি রে, মরলো দেখি একটা, এখন যে কোটি কোটি কে করছেন? কৌশলকার আল্লাহ বলেন, দেখ কেমনে কি করা লাগে। বাদশার তো মাথা আরো গরম হয়েছে, কি রে মরলো একটা, এখন যে কোটি কোটি, এখন কি করবো? বাদশার রাগে মাথা গরম হয়ে গেছে, গরম হয়ে বড় বড় গর্ত খনন করেছে, গর্ত খনন করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া একজন মুসলমানকে অগ্নি কুণ্ডলিতে ফেলে হত্যা করতে চায়। কি করতে চায়? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওই যে হত্যা করতে চাইলো, যারা গর্ত খনন করলো, যারা গর্তের পারে বসে তামসা দেখলো, যারা মুসলমানদেরকে ধরতে চাইলো, তারা কেমনে মরলো, বাদশা কেমনে মরলো, আগুন জ্বালাইতে চাইছিল কার শরীরে, লাইগা গেল কার শরীরে, দেশে কেমনে দিন জিন্দা হলো, পার্লামেন্টে কেমনে দিন গেল, দেশের মানুষ কেমনে বাদশাকে পিঠালো। আলোচনা অনেক লম্বা। আর না ভাই বলেন কয় না, আরে শোনো না, তিনটার উপরে মানে বহুত উপরে, হুজুরে নিয়ে আসুন ভাই, শোনো রে ভাই, না আর শোনেন না, আরে শোনো, এতক্ষণ একজনের গল্প বুঝাইছে, এখন কোটি কোটি, চিন্তা করছেন? একজনের কথা বলেই শেষ হয় না, এখন কোটি কোটি। না আজকে থাকো, আর একদিনে সব শেষ করে দিতে চায় 2-2.5 ঘন্টা। শোনো মুসলমান, যা বুঝাতে চাইলাম, আব্দুল্লাহ বিন তামের জীবন দিল, শহীদ হলো, বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন না কেন? আমরা সেই কালিমার জন্য, সেই কোরআনের জন্য, আল্লাহ রাসূলের চরিত্রের জন্য আমরা জীবন দিতে পারি, গলির সামনে দাঁড়াতে পারি, কোটি কোটি বার শহীদ হতে পারি, মাথা নত করব না। কারা কারা হাত উঠে দেখে? অনেক রাত্র হয়েছে, আমার বন্ধুগণ কথা আর লম্বা করবো না। হুজুর চলে আসতেছেন, হুজুরের কাছ থেকে দোয়া নিবেন, আমি এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।